স্টোরি ইনের 21তম এপিসোডে সবাইকে স্বাগত। আজ শনিবার আমি হাজির আপনাদের মাঝে, সাথে এনেছি গ্রাম বাংলার আরও এক ভয়ঙ্কর ভূতের গল্প। গল্প শোনার পর যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। শুরু করছি আজকের গল্প, ভূতের প্রতিশোধ। গল্প পাঠে আমি প্রকাশ, সহযোগিতায় তিতলি ও পপি। আজ বেশ কয়েকদিন হলো পরেশ খুড়ো মন্দির চাতালে আসে না। তিনি কেন আসছেন না তা জানবার জন্য আমরা দল বেঁধে খুড়োর বাড়ির দিকে রওনা দিলাম। খুড়োর বাড়ি পৌঁছে দেখি খুড়ো উঠানের খাটিয়ায় বসে আমাদের খুড়ির সঙ্গে গল্প করছে। আমাদের সবাইকে একসঙ্গে দেখে তিনি বললেন, বাবা সকলরা একসঙ্গে কি মনে করে? ওহো, বুঝতে পেরেছি, প্রায় 8-10 দিন হয়ে গেল তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। আমি বললাম, একেবারে ঠিক তাই। কতদিন হয়ে গেল তুমি মন্দির চাতালে যাচ্ছ না, তাই তো আমরা সকলে চলে এলাম তোমার খোঁজ নিতে। এবার খুড়ো বলল, আর বলো না, বুড়ো বয়সে একটু জামাই ষষ্ঠী করতে গেছিলাম। হ্যাঁ, আমি বললাম, তা কবে ফিরলে খুড়ো? খুড়ো বলল, এই তো আজ সকালে এসেছি। ভাবছিলাম আগামী কাল সন্ধ্যায় তোমাদের সাথে দেখা করব। তোমরা এসে ভালোই করেছ। আমাদের গল্পের আসরটা না হয় আজ এখানেই হোক। আর শোনো, তোমাদের খুড়িও কিন্তু চা খুব একটা খারাপ বানায় না। আমরা সবাই খুড়োর চারিদিকে গোলাকার ভাবে বসে পড়লাম। এবার খুড়ো তার গল্প শুরু করলো। পশ্চিম মেদিনীপুরে সবুজে ঘেরা একটি গ্রাম, নাম কাশীপুর। এই গ্রামের পশ্চিম প্রান্তে পুরানো আমলের একটি বাগান বাড়ি আছে। এই বাড়ির মালিক ছিল জমিদার হরিহর রায়। এই জমিদার ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী। প্রজাদের উপর তার অত্যাচারের কোনো সীমা ছিল না। যখন যা খুশি সে করত। এই বাড়ির কোনায় ছিল একটি পুরানো কুয়ো। ওই কুয়োয় প্রচুর আত্মা ঘুরে বেড়ানোর কথা সকলের মুখে মুখে ঘুরে বেড়াতো। এই গ্রামে বসবাস করত মানিক ও তার বিধবা মা। একদিন জমিদার হরিহর রায় মানিকদের জমি জোর করে দখল নিতে গেল। মানিক কাকুতি মিনতি করে বলল, হুজুর, ওই 30 কাঠা জমি আমার মা ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই জমি নিয়ে নিলে আমি আমার মা না খেয়ে মরে যাব। দয়া করুন হুজুর, দয়া করুন, আমাদের জমিটা নেবেন না। এই কথা বলে মানিক জমিদারকে বাধা দেয়। জমিদার তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং মৃতদেহটা ফেলে দেয় ওই কুয়োর ভিতর। তারপর থেকেই ওই কুয়োর ভিতর ঘটতে থাকে সব ভুতুড়ে কাণ্ড। গ্রামের লোকজন ওই কুয়োর পাশে বেশ কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করলো। মাঝরাতে কুয়োর জল থেকে ভয়াবহ শব্দ শোনা যেত। ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখা যেত কুয়োর আশেপাশে। একদিন মৃত গ্রামবাসী মানিকের বৃদ্ধা মা ওই কুয়োর কাছে গিয়ে অঝরে কাঁদতে শুরু করে।
তার করুণ কান্নার শব্দে কুয়োর ভিতরের জল প্রচণ্ড আওয়াজে উথাল পাথাল করতে করতে সেখান থেকে বেরিয়ে আসে মানিকের আত্মা। মানিকের আত্মা বলল, মা, আমি মরেও শান্তিতে নেই। ওই অত্যাচারী জমিদারের উপর প্রতিশোধ আমি নেবই নেব। আশেপাশের অন্ধকার আরো ঘনীভূত হয়ে গেল। ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তারপর এক সময় সব কিছু ঠান্ডা হলে মানিকের বৃদ্ধা মা ওখান থেকে বাড়ি ফিরে গেল। চোখের জল মুছতে মুছতে সে ফিরে গেল তার নিজের বাড়িতে। এরপর থেকে জমিদার বাড়িতে নেমে এলো কালো মেঘের ছায়া। দিনের বেলায়ও ওই বাড়িটা কেমন অন্ধকারের মতো লাগতো, যেন সূর্যের কিরণ বাড়িতে পৌঁছতেই পারছে না। জমিদার হরিহর রায়ের উপর একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। এক রাতে জমিদার যখন তার শোবার ঘরে ঘুমোচ্ছিল, তখন হঠাৎ তার ঘরের দরজা বিকট শব্দ করে নিজের থেকে খুলে যায়। দরজার বাইরে কেউ না থাকলেও কিছুর একটা ভয়ানক উপস্থিতি জমিদার অনুভব করতে লাগলেন। তার ঘরের জানলার ধাক্কা খেতে শুরু করলো। বাতাসে একটা পচা স্যাঁতসেঁতে গন্ধ ভেসে আসতে লাগলো। জমিদার ভয়ে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এলেন। এর কয়েকদিন পর জমিদার গ্রামের মন্দিরে পূজা সেরে সন্ধ্যার সময় ফিরছিল। সেই সময় হঠাৎই তার পথ আটকে দাঁড়ায় এক ব্যক্তি। তার সারা শরীর সাদা কাপড়ে ঢাকা। জমিদার থমকে দাঁড়িয়ে পড়ে, বলে ওঠে, কে তুমি? আমার পথ আটকালে কেন? সেই ব্যক্তি একটা বিকট হাসি দিয়ে উঠল। হাসি শুনে জমিদারের সারা দেহ থরথর করে কেঁপে উঠল। এরপর ওই ব্যক্তি যখন তার মুখের কাপড় সরালো, সেই মুখ কি ভয়ঙ্কর, কি বীভৎস, তা ভাষায় বর্ণনা করার মতো নয়। সেই ভয়াবহ মুখ দেখে জমিদার চিৎকার করে বলে ওঠে, এ তো মানিক, কিন্তু কিভাবে? মানিকের আত্মা বিশ্রীভাবে হাসতে হাসতে জমিদারকে টেনে নিয়ে চলল সেই কুয়োর দিকে। জমিদার চিৎকার করে ডাকতে থাকে, কে কোথায় আছো? আমায় বাঁচাও। কিন্তু জমিদারের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মানিকের আত্মা তাকে টেনে হিঁচড়ে কুয়োর কাছে নিয়ে গলা টিপে ধরে রাখলো যতক্ষণ না জমিদারের প্রাণ না বেরিয়ে যায়। তারপর তার দেহটা ফেলে দিল ওই কুয়োর জলের ভিতরে। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল কুয়োর ভিতর জমিদারের মৃতদেহটা ভাসছে। তার চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে। কেউ বলল জমিদার আত্মহত্যা করেছে, আবার কেউ কেউ বলল মানিকের আত্মা জমিদারকে মেরে তার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। জমিদারের মৃত্যুর পর থেকে গ্রামবাসীরা ওই কুয়োর কাছে যাওয়া বন্ধ করে দিল। এমনকি দিনের বেলাও কেউ ওই কুয়োয় জল আনতে যেত না। সেই কুয়ো আজও আছে কাশীপুর গ্রামে। এখনো কেউ রাতের বেলা ওখানে যেতে সাহস করে না। গ্রামের বৃদ্ধরা এখনো সেই ঘটনার কথা নতুন প্রজন্মকে শোনায়, যাতে তারা বুঝতে পারে অত্যাচার ও নিষ্ঠুরতার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে।